বিশ্বের মুসলমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবী অপমান সইবে না রে মুসলমান। অ্যাকশন রঙ্গিনীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মোদির বিরুদ্ধে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো 50 বছর বয়সে 6-7 বছরের একজন শিশুকে বিয়ে করে তাকে অত্যাচার করেছেন। নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নারীর লোভে বিয়ে করেছেন? তাকে আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে বিয়ে করেছেন। সকলকে জানিয়ে রাখতে চাই যে সকল নাস্তিক এবং নাস্তিকের দোষররা আমাদের বিরুদ্ধে যুক্তি দেয়, তাদের বিরুদ্ধে আপনাদের এই যুক্তি তুলে দেওয়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিধবা নারীকে বিবাহ করেছিলেন এবং সেই নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আর কোন নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন নাই। পরবর্তীতে তিনি যে বিবাহ করেছেন সবগুলো বিবাহ ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে বিবাহ করা। এরপরে তাকে নিয়ে কটূক্তি করা হলো এবং সেই দেশের যে বিজেপি বিধায়ক তিনি বললেন যে রামগিরি মহারাজকে যদি কোনো মুসলমান কিছু করে তাহলে মুসলমানদের মসজিদে ঢুকে ঢুকে পেটানো হবে। তাহলে আপনাদেরকে বলি, আজকে আমাদের বাংলাদেশের কোন সরকারের কোন লোক বা এমপি মন্ত্রী যদি বলে যে হিন্দু ভাইদের মন্দিরে ঢুকে ঢুকে পেটানো হবে, তাহলে কি অবস্থা হতো আপনারা বলেন? আমরা কখনো হিন্দু ভাইদের সাথে সহিংসতা চাই না। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে 1000 বছর ধরে বসবাস করে আসছি। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। কোন কুচক্রী মহল যদি হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করে ষড়যন্ত্র করে তাহলে বলতে চাই বাংলার তৌহিদি জনতা সেই সকল কুচক্রীদেরকে মন্দিরের দিকে যারা হামলা করবে তাদের হাতকে ভেঙে দেওয়া হবে। এবং স্পষ্টভাবে বলতে চাই 5 তারিখে একটি ফ্যাসিস্ট রেজিমের পতনের পর ভারত থেকে বলা হচ্ছে, ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে নেচে নেচে উপস্থাপিকারা সংবাদ উপস্থাপন করছে। সংবাদ কি নেচে নেচে উপস্থাপন করার জিনিস? তারা নেচে নেচে উপস্থাপন করে বলছে বাংলাদেশে আর কোন হিন্দু থাকবে না, বাংলাদেশের সব হিন্দুদের মেরে কেটে শেষ করে দেওয়া হচ্ছে। বলেন না, আমরা কি কোন হিন্দুদেরকে মেরে কেটে শেষ করে দিতে চাই? তারা আমাদের ভাই তাদের কিনে থাকতে চায়। তাহলে আমি বলতে চাই, তোমরা যদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার করো তাহলে করোনা ভাইরাসের আগে দিল্লিতে যে দাঙ্গা বাঁধিয়েছিলে তোমরা, সেই দাঙ্গাতে 1000 মুসলমানকে হত্যা করা হয়েছিল, হাজারো মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তোমাদের সংখ্যালঘু অধিকার কোথায় ছিল? খেয়াল করতে হবে, এই ভারত আমাদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদের উপরে যে মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদের বিরুদ্ধে এই সরকারকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এই সরকারকে বড় গলায় বলতে হবে যে বাংলাদেশে কোন হিন্দু ভাইদেরকে পিটিয়ে মেরে বলা হয় না, কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে, ভারতে মসজিদে গিয়ে নামাজ পড়ার অপরাধে অসংখ্য মুসলমানকে পিটানো হয়েছে, হত্যা করা হয়েছে। কথা একটাই, আর কোনো কথা বলবো না। বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সহিংসতা নেই, আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। কিন্তু ওই সাম্প্রদায়িক রাষ্ট্র, ওই বর্বর রাষ্ট্র ভারতে কোন সংখ্যালঘু অধিকার নেই, ওখানে কোন সম্প্রদায়ের নিরাপদে বসবাস করার অধিকার নেই। অতএব সংখ্যালঘু নির্যাতনের কারণে বাংলাদেশকে নয় ভারতকেই ক্ষমা চাইতে হবে। আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করতে চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিকটে, আপনি কেন এখনো নিশ্চুপ? আপনি কেন এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন বিবৃতি দেননি? এবং অন্তর্বর্তী সরকারের সাথে যিনি আছেন সকলের প্রতি আমি উদ্যত আহ্বান জানাই, এই ভারতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে অনতিবিলম্বে এর প্রতিবাদ জানাইতে হবে। তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করতে বাধ্য হবে। এজন্য শুধু আমরা সাধারণ নাগরিকরা প্রতিবাদ করব বিষয়টা এতটুকু নয়, রাষ্ট্রীয়ভাবে অনতিবিলম্বে এর প্রতিবাদ জানাইতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ফাঁসির রায় কার্যকরম করে বাংলাদেশে আইন প্রণয়ন করতে হবে। আগামীতে যদি বাংলাদেশে এরকম কেউ দুঃসাহস দেখায় তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি দিতে হবে, তাহলে তাওহীদি জনতা তাকে যেখানে পাবে সেখানে পুড়িয়ে মারতে বাধ্য হবে। এই দুইবার নয়,
সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত থেকে আজ অবধি কোন মুসলিম ব্যক্তি বিশ্বনবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা সহ্য করে নাই। আমাদের সিরার ভিতরে সেই উমরের রক্ত প্রবাহিত, একবার দুইবার নয়, বিশ্বনবীর ইজ্জত রক্ষার্থে 1000 বার জীবন দিতে প্রস্তুত আছে। السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين